كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام برادران ইসলাম আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর শাহী দরবারে অনন্ত অফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত পবিত্র মুহররমুল হারাম মাস শেষ করে সফরুল খায়র বা সফরুল মুজফফর চাঁদ পর্যন্ত হিজরি সনের দ্বিতীয় মাস এর প্রথম জুমা আদায় করার জন্যে আমাদেরকে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য পৌঁছার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মাস অতিবাহিত হচ্ছে, এগুলো আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাচ্ছে। আজ সফরুল খায়ের চাঁদের 2 তারিখ, দোসরা সফর। আজকের খুতবার মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুর পবিত্র কোরআনে আজিম থেকে একটি আয়াতে করিমা খুতবাওয়ালা আল্লামা ইবনে রাবাত আলাইহির রহমা আমাদের সামনে পেশ করেছেন। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে বান্দা দুনিয়াতে যত ইচ্ছা করো, যেখানে যাবে যাও, যা মনে চায় খাও, যা মনে চায় করো, কিন্তু মরণ অবধারিত, মৃত্যু এটা নিশ্চিত জিনিস। পলায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত। তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই পলায়ন করো, যেখানে আত্মগোপন করো, যেখানে লুকিয়ে থাকো, পার পাবার, ছাড় পাবার, লুকিয়ে থাকার, পলায়ন করার কোনো সুযোগ নেই। মলকুল মউত তোমাদেরকে অবশ্যই পেয়ে যাবে, যদিও তোমরা লোহার দুর্গের মধ্যে অবস্থান করো। হলো কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমাদের দেশে সবচাইতে সংরক্ষিত জায়গা হলো সেনানিবাস, ক্যান্টনমেন্ট, দুর্গ। এখানে পুলিশ গিয়েও আসামি ধরতে পারবে না, সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লোহার বেষ্টনীতে, লোহার ঘেরাও
দুর্গে গিয়েও যদি তোমরা আত্মগোপন করো, সেখানেও তোমাদেরকে মলকুল মউত পাকড়াও করবে। সুবহানাল্লাহ। অতএব মরণ যেহেতু নিশ্চিত, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। করব, যাব, খাব, দেখব, এইসব সুযোগ সেখানে নাই। কখন যে পাকড়াও করবে, কখন যে মলকুল মউত এসে বসবে, সেটা তুমি ধারণাও করতে পারবে না। সুস্থ সবল হৃষ্টপুষ্ট যুবক হঠাৎ মৃত্যুবরণ করছে। এগুলো আমাদের জন্য শিক্ষা, উপদেশ। তার বাহুতে বল ছিল, মনের বলও ছিল, বয়স বেশি নয়, হৃষ্টপুষ্ট, কিন্তু মলকুল মউত মুহূর্তের মধ্যে সব শেষ করে দিয়েছে। আর বুড়া, রোগাক্রান্ত, অসুস্থ, অসুখ করতে করতে অনেক বছর সে জীবিত থাকে। এই জন্য কোন কবি বলেছেন, কম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন কম মিন সাকিমিন আশা হিনাম মিন আদ-দাহরে। হে দুনিয়াবাসী, দেখছো না তোমরা কত সুস্থ মানুষ মুহূর্তের মধ্যে মরে গেল, আর কত অসুস্থ মানুষ দীর্ঘদিন জীবিত রইল। অতএব সুস্বাস্থ্যের উপর, বাহুবলের উপর, জনবলের উপর, সম্পদের উপর, কিছুর উপরই নির্ভর করার সুযোগ নেই। নির্ভর করতে পারবে একমাত্র আল্লাহর রহমতের উপর, আল্লাহর দয়ার উপর। সুবহানাল্লাহ। রমজান আসতেছে, রমজান গেল, ঈদ আসতেছে, ঈদ গেল, কোরবানি আসতেছে, কোরবানি গেল, মুহররম আসতেছে, মুহররম গেল। এই আসতেছে আসতেছে বলতে বলতে এসে চলে গেল। মরণও সেরকম একদিন এসে যাবে। অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি হায়াতের এক একটা স্তর। এক সময় আমি শিশু ছিলাম, তারপর বালক, তারপর কিশোর, তারপর যুবক, তারপর বুড়া, তারপর মরণ, তারপর কবর। এগুলো আমরা দেখার মধ্যে। শিশুকালেও তো মারা যায়, ছোট বাচ্চা মারা যায় না? সে কি যুবক হওয়ার সুযোগ পেয়েছে? আমাকে আপনাকে যে আল্লাহ বুড়া হওয়ার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। বুড়া হয়েছেন, এটা আল্লাহ দয়া করে হায়াত দিয়েছেন। সুস্থ আছেন, এটা আল্লাহ দয়া করে সুস্থ রেখেছেন। সুস্বাস্থ্য আল্লাহর দান। অতএব সব সময় আল্লাহর কাছে বিনয়ী থাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এই যে স্তরগুলো পার হচ্ছে, এগুলো দেখে তুমি শিক্ষা গ্রহণ করতে হবে যে আমার এক কাল গেল, দুই কাল গেল, তিন কাল গেল, চার কাল গেল,
5 কাল গেল, শিশুকাল, বাল্যকাল, কিশোরকাল, যৌবনকাল, এগুলো থেকে খুতবাওয়ালা আমাদেরকে বলছেন এইসব স্তরগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। কি শিক্ষা গ্রহণ করবে? তাজাওয়াদু কাবলা আন ইউআজ্জালাকুমুর রহিম। তুমি তোমার থলে ভর্তি করে নাও, থলে ভর্তি করে নাও। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে গাঠি বাঁধো, নাইউজাবিল্লাহ মাইয়ুজ বলে গাঠি না বাঁধো না। কি কি লইব? বড় বাড়ির যাইব দে, বড় বাড়ির তো নাই বোধে, বেয়ারি বাড়ির যাইব দে, কি কি নেবে এগুলো একটা থলে, ব্যাগ, গাঠি, এই যে প্রস্তুতি তুমি তোমার সফরের জন্য তোমার থলে ভর্তি করে লও। কখন যে তোমার ডাক আসবে সেটা তুমি জানো না। এবং কি করো? ওয়াগতানিমু ফুরসাতাশ শাবাব ফাইন্নাহু ইয়াতাগায়্যারু ওয়া ইস্তাহিল। তোমার যৌবনকাল, তুমি এখন যুবক, তোমার বাহুতে বল আছে, তুমি কাজ করতে তোমার কোনো অলসতা নেই। এই সময়টুকু তুমি গুরুত্ব দিয়ে কাজে লাগাও। যখন বুড়া হয়ে যাবে, মনে চাইলেও তুমি এখন আর রুকু করতে পারছো না, সেজদা করতে পারছো না, বসতে পারছো না, বসলে উঠতে পারছো না। এই যে তোমার আগে একটা বুড়া ওই চেয়ার নিয়ে বসেছে, ওই চেয়ার নেওয়ার আগে যখন তোমার সব ফিটনেস ঠিক ছিল, সেই সময়টাকে তুমি গুরুত্ব দাও। চেয়ারে পড়বে কেন? চেয়ারে তো নামাজ পড়ার কোনো নিয়ম নাই। নামাজ তো যারা চেয়ারে নামাজ পড়ে 100-তে 95-97 জনের নামাজ হয় না। কারণ এরা যে চেয়ারে নামাজ পড়ে কোন দিনদার আলেমের পরামর্শক্রমে নয়, কেউ নিজের ইচ্ছা মতে, কেউ ডাক্তারের পরামর্শ মতে। কোন ডাক্তার? যে ডাক্তার নামাজ পড়ে না, যে ডাক্তার মুসলমানও না। অতএব আপনি সেই দুঃসময় আসার আগে যেই সময়টুকু আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এই সময়টুকু তুমি গুরুত্ব সহকারে কাজে লাগাও। যেহেতু তোমার এই যৌবন পরিবর্তন হয়ে যাবে। যত বুড়া দেখা যাচ্ছে, এইসব বুড়াগুলো যুবক ছিলেন না? যুবক ছিলেন। এখন আর সেই দিন নাই। কি হয়েছে? যাহাবা আনকুমুশ শাবাব ওয়ালাম ইয়াবকা লিরাদ্দিহি সাবিল। তোমার যৌবন চলে গেছে, এটার ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কোন শায়ের বলতেছেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ওয়ালাউ আন্না শাবাব ইউবাউ বাইআন লাআতাইতুল বাইআ মা ইউরিদু। বুড়া কাঁদতেছে, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা। হ্যাঁ, আমার যৌবন যদি আবার ফিরে আসতো। এখন আমি কান্নাকাটি করতেছি যৌবন কাল ফিরে আসার জন্য, কিন্তু এই যৌবন আর ফিরে আসা সম্ভব নয়।
বুড়া বলতেছে হলো আন্নাস শাবাবা ইউবাউ বাইআন্না লা আতাইতুল বাইআ মা ইউরিদু। কেউ যদি যৌবন বিক্রি করত, যৌবন যদি বেচা কিনার মতো জিনিস হতো, যত দাম চাই তত দিয়ে আমি যৌবন খরিদ করতাম, কিন্তু এই যৌবন আর ফিরে পাওয়া সম্ভব নয়। অতএব তুমি তোমার যৌবন কাল, তোমার সুস্বাস্থ্য, তোমার শারীরিক সুস্থতা, এটাকে গুরুত্বের সাথে অনুধাবন করো, কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবে? মৃত্যু আসার পূর্বে তুমি তওবা করবে, আল্লাহর কাছে সবসময় তওবা করবে, আল্লাহ এই জগতে আমার চেয়ে বড় আর কোনো পাপী নেই, আমি সবচাইতে বড় পাপী। আল্লাহ তুমি আমার পাপের দিকে না দেখে তোমার রহমতের সাগরের দিকে দেখে আমাকে দয়া করো। मग़फ़िरत दारद उम्मीद लुत्फ़ तो जाके खुद फरमोदा रहा तक न तो रोज़ शब अंदर मासी बुदाइम गाफिल अज़ अम्र नवाही बुदाइम बेगुनाह न गुज़श्त बरमा सात बाहुज़ूर दिल न कर दम तात। हज़रत শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রাত্র দিন আমি গুনাহতেই লিপ্ত আছি, আমার একটা মুহূর্ত গুনাহ ছাড়া অতিবাহিত হচ্ছে না, কিন্তু আমি তোমার রহমতের আশায়, তোমার ক্ষমার আশায়, মাগফিরাত দারদ উম্মিদা লুৎফাতু, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমার প্রত্যাশা করতেছি, তোমার দয়ার উপর, আমার ইবাদত দিয়ে নয়, জিকির আজকার দিয়ে নয়, তাসবিহ তাহলিল দিয়ে নয়, আমি আল্লাহ তোমার দয়ার উপরে নির্ভর করে আমি ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ। কেন? তুমি তো পবিত্র কোরআনে ইরশাদ করে যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমার কি অভাব, তোমার কি চাওয়া, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, ফরিয়াদ করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি একবার দয়া করেন তোমার জীবনের সমস্ত পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। যত ধনী হয়েছে আল্লাহর রহমতের ভিত্তিতে, যত ওলি হয়েছে আল্লাহর রহমতের ভিত্তিতে। আপনি যে দীর্ঘ হায়াত পেয়েছেন আল্লাহর রহমতের ভিত্তিতে। অতএব নিজেকে একেবারে পাপিষ্ঠ, অপরাধী, গুনাহগার মনে করে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ দয়া করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের দেশে তো কিছু বেয়াক্কল মোল্লা আছে। বেয়াক্কল বললে আপনারা হয়তো অনেকে রাগ করবেন, এত বড় লম্বা কথা, এত বড় জুব্বা, এত বড় ফাঁকড়ি, এতগুলো দাড়ি, হুজুরে বেয়াক্কল বলতেছে কেন? সে যদি বেয়াক্কল না হয় এই কথা বলবে কেন? আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জিকির করেছি, আর রুসিলা কিসের? নাউজুবিল্লাহ বলেন না, আর রুসিলা কিসের? আমার নামাজ তো কবুল হয়েছে কিনা আমি জানি না, নামাজ পড়তে জানলাম কিনা তাও জানি না। আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করলাম, ইমাম সাহেব নিয়ত করলেন, এর সুবহানাকা পড়ার আগে খেয়াল হইল কি মোবাইলটা কোন কানে রাখলাম রে। নামাজের নিয়ত করার সাথে সাথে কোথায় গেছে? মোবাইল খুঁজতে। ইমাম সাহেবের নামাজের যদি এই অবস্থা হয়, মুসল্লির অবস্থা কি?
মুসল্লি একটা চিন্তা করতে যে আরে ইমাম সাহেব কোনো লম্বা খারাপ ধরেনি, চাকর ছেলে একটা কর্মচারী একটা দোকানের কাছে বসাই আসছে, আল্লাহ রে কি অবস্থা করতেছে। সে কোথায় গেছে? দোকানে। ইমাম সাহেব গেছে মোবাইল খুঁজতে, মুসল্লি গেছে কি দোকানে। আরেকজনে চিন্তা করতেছে আকাশে গর্জন শোনা যাচ্ছে, মেঘের আওয়াজ, বজ্রপাতের আওয়াজ, গরুটা বিলে রয়ে গেছে, শক্ত করে বাঁধে দিয়েছি, হাই রে আমার গরুর অবস্থা কি হবে। সে গরুর কাছে চলে গেছে। কোথায়? সে মসজিদে না গরুর কাছে? কেউ গেছে গরুর কাছে, কেউ গেছে মোবাইলের কাছে, কেউ গেছে দোকানে। দরজমা দরবজমা তসবিহ দর দিল গা উখর ইজুনি তসবিহ কা ইদারত আসর। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই নামাজ পড়ছো ভাই, তোর বিয়াক্কল মুসল্লি, নামাজ পড়ছো? দরজমা তসবিহ দর দিল গা উখর, মুখে পড়তেছো সুবহানাকা, মুখে পড়তেছো সুবহান রাব্বিয়াল আযীম, মুখে পড়তেছো সুবহান রাব্বিয়াল আলা, তোমার মুখে তসবিহ আছে কিন্তু অন্তর কোথায়? গরু গাদার কাছে। অন্তর কোথায়? কোরবানির গরু ক্রয় করবে যে, সেই হিসাব করতেছে আজকে গরু কেমন করব, কিভাবে কিনব। যে গরু বিক্রি করবে সেই হিসাব করতেছে গরু কিভাবে বিক্রি করব। মন কোথায়? গরুর কাছে। গাও খর, গাও মানি গরু, খর মানি গাদা। মন গরু গাদার কাছে, মুখে তসবিহ পড়তেছে। ইচুনি তসবিহ কায়দারাত আসর, এরকম তসবিহ হলে সেই তসবিহ দিয়ে তুমি কি লাভ করতে পারবে? সেই তসবিহ কাজে আসবে না। সেই তসবির উপর বসা নাই, কি করব? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো নামাজ পড়তে জানি, নামাজের ভিতরে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি। আল্লাহ, তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা নামাজ পড়ে দোয়া করে, আর ওয়াহাবিরা দোয়া করা বেদাত বলে। নাউজুবিল্লাহ। বিয়াক্কল সুন্নি কিছু আছে, ওই দাড়ি টুপি দেখে পাগল হয়ে গেছে। 8 মাদ্রাসাতে গিয়ে দেখেন না, দূরে যেতে হবে না, এরা ফরজ নামাজ পড়ে দৌড় দেখ কিরকম, গরুর কাছ থেকে জুয়াল খুলে দিলে যেরকম দৌড় দে, সালাম ফিরানোর সাথে সাথে সবাই দৌড় দেয়। আতিককে মুনাজাত করে যদি হঠাৎ করে যদি মুনাজাত করে বেদাত হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন না। জুবাদার ফিকিরে দিলদার ফিকিরে খানা, জুবাদার জিকিরে দিলদার ফিকিরে খানা, চেকার আয়াত নামাজে পঞ্জগানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাওলানা রুমি বলতে চান, জুবাদার জিকরি, মুখের মধ্যে জিকির আছে, জুবাদার জিকির, দিলদার ফিকরে খানা, অন্তর হলো পারিবারিক ঘরের বিভিন্ন কাজের ব্যাপারে, বিভিন্ন সমস্যার ব্যাপারে। মন হলো ঘরে। মন হলো কোথায়? ঘরে। একবার বলতেছে গরু গাদা, আরেকবার বলতেছে ঘরে। বউরে কইলাম তো ফুয়া চাইস, আল্লাহ রে বউ কিরের তুই যে ফুয়া ঘরত দুয়ারত ফুর বুঝছে, খেয়াল ভরে ঘরত কর না।
ফরজ দেখি নোয়াজ এত বেজালের নামাজ দিয়ে মুসিলা ছাড়া পার হওয়া সম্ভব নয়। আমরা তো সেগুলো বুঝি না। সেগুলো বললে আমাদের লোকেরাও বলে হুজুরেরা শুধু গালাগালি করে। আরে গাল না দিলে গুনাহ হবে। গত জুমার আগের জুমাতে বলেছিলাম আমি, তব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক। তব্বাত ইয়াদা আবু লাহাবের অর্থ কি? আবু লাহাব দোয়া করছে তো না? হ্যাঁ, দোয়া করছে তো না? আবু লাহাব ধ্বংস অকল দোয়া করছে তো না? গাল দিয়ে দেওয়া না? ওলীদ বিন মুগীরা আমার রাসূলের সামনে বেয়াদবি করেছে। কোরআনে পাকের মধ্যে তারে 10টা গালি দিয়েছে। সর্বশেষ আল্লাহ বলেছেন যারস সন্তান। ওলীদ বিন মুগীরা হিসাব করে দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খোদা আমাকে যেগুলো গালি দিয়েছে 9টা তো আমি দেখতেছি আমার মধ্যে দোষ এগুলো আছে, কিন্তু যারস সন্তান বলছে যে এটা আমার মা ছাড়া তো আর কেউ জানে না। জানে? আমি কার ছেলে কে জানে? আমার মা জানে। আমার মা জানবে যে আমি কার ছেলে। মার কাছে গেছে, মা ঠিক করে বলো, এই দেখছো তলোয়ার, একটা মারবো যে, 2টা লাগবে না। ঠিক ঠিক করে বলো আমি কার ছেলে? মুহাম্মাদের খোদা আমাকে 10টা গালি দিয়েছে, সবগুলো দোষ আমি আমার মধ্যে পেয়েছি। এই কথাটা তোমার থেকে জানতে হবে, তুমি ঠিক করে বলো আমি কার ছেলে। বলে, বাবা তোমার বাবার অনেক ধন সম্পদ ছিল, অট্টালিকার মালিক ছিল, কিন্তু তোমার বাবা তো পুরুষত্বহীন ছিল। আমাদের ঘরে একজন রাখাল ছিল, আমি এই সম্পদ রক্ষা করার জন্য এই রাখালের সাথে সম্পর্ক করেছি, তুমি ওই রাখালের ছেলে। আল্লাহর কোরআনে নবীর শানে যে বেয়াদবি করেছে তাকে গনে গনে 10টা গাল দিয়েছে। সর্বশেষ যারস সন্তান বলে জেনার দ্বারা তার জন্ম বলে সেটাও ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর শানে বেয়াদবি করলে তাকে গালি না দিলে গুনাহ হবে, ঠিক কি না? এই আয়াত এটা না পড়লে কি কোরআন শরীফের খতম হবে? তাব্বাত ইয়াদা না পড়লে কি খতম তারাবির ফিস দেবেন? হাফেজ সাহেবকে হাফেজ সাহেব আপনি বিয়া কল তাব্বাত ইয়াদা না পড়ে তোর খতম শেষ নয়, কইব না নকইব? এবার কি আল্লাহ মাসাব মাসাব মহাদ্দেসাল্লাহ না একবারে আনফরা আইনুল্লাহ ইতো ওটার হইব তাব্বাত ইয়াদা না পড়ে, ঠিক কি না? এর তাব্বাত ইয়াদা মানুষ আছে না? আছে না? কেন মাতের নজানা আল্লাহর তাব্বাত মানুষ আছে না? না নাই হইতো আলসিয়েন মেশা মাতিন না পারেন না। এগুলোকে আমরা বলি কেন? এরা আল্লাহর শানে বেয়াদবি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে, ওলির শানে বেয়াদবি করেছে। নামাজের উপর বর্ষা। কিসের বর্ষা? নামাজ পড়েছে, নামাজি নামাজি কি নামাজ? ওই নামাজ। কোন নামাজ? মুসল্লার মধ্যে আছে, মন কোথায়? যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। এই জন্যে আজকের খুতবার মধ্যে বড় গুরুত্বপূর্ণ 2টি হাদিস উল্লেখ করা হয়েছে। কি? মানুষ চিনতে হবে। মানুষ চেনা কঠিন জিনিস।
সবচাইতে কঠিন কাজ হলো কি মানুষ চেনা। কি মানুষ এনে হুজুরে ওয়াজ করে দেয়, হুজুরের সমত নাই, হুজুরে ওয়াজ করে দেয়, মাইসি গোলদি ধরি হু 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 খান্দার দে, হুজুরিও খান্দের, মাইসিও খান্দের, হুজুরেও কাঁদতেছে, বক্তাও কাঁদতেছে, শ্রোতাও কাঁদতেছে। এই কান্নার রোল শুনে আল্লামা হারিরি রহমতুল্লাহ বললেন, আমি ইয়েমনের কসবাতে যখন কসবায়ে সনাআতে, ইয়েমনের রাজধানী সনাআতে যখন গেলাম, এই গোল করে মানুষ দাঁড়িয়ে কার ওয়াজ শুনতেছে, কি ওয়াজ হচ্ছে, আমি গেলাম, শুনতে গেলাম। তার ওয়াজে সেই বক্তাও কাঁদতেছে, শ্রোতাও কাঁদতেছে। তারপর বের হলাম, এই বক্তা কোথায় যায় দেখি, এই বক্তা কোথায় যায় দেখি। যেতে যেতে দেখলাম হুজুর ঘরে গিয়ে কি করতেছে, সামনে টেবিলের উপর মদের বোতল আর টেবিলের উপর বুনা গোস্ত। নাউজুবিল্লাহ বলেন না। এইরকম হুজুরও আছে। যেভাবে তাদের লেবাস পোশাক, যেভাবে সুন্নতের আমল করে, প্রতি মোড়ে মোড়ে প্রতি ঘরে ঘরে ওলি হওয়ার কথা, একটাও ওলি নাই, ঠিক কিনা? ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজবান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি ফেলায়েত মুতলাকার মধ্যে লিখেছেন, ওহাবিদের মধ্যে ওলি নাই, শিয়াদের মধ্যে হাফেজ নাই। সুবহানাল্লাহ বলেন না। যে শিয়ার কথা কত 2-3 জুমা বললাম, শিয়াদের মধ্যে হাফেজ নাই কেন? তারা কোরআন শরীফ বিকৃত করে ফেলেছে। তাদের কাছে একটা সূরা, সূরাতুল বেলায়েত, নাউজুবিল্লাহ বলেন না, তারা বানাইছে, কোরআন পর্যন্ত বিকৃতি করেছে। তারপরও তারা নাকি আহলে বাইত রাসূলের আশিক। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে কিছু মূর্খ পীর আর কিছু মূর্খ পীরের মুরিদ, এরা শিয়াদেরকে বল আহলে বাইত রাসূলের আশিক। কি জানো? আজকের খুতবার মধ্যে বলা হচ্ছে, আমার রাসূলের সাথ ফরমাচ্ছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, অচিরে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, তাদের অন্তর হবে হিংস্র বাঘের মতো। বাঘের মতো নিষ্ঠুর, মানুষ মারি ফেলায় না। এই এখানে মাদ্রাসার পূর্ব দিকের একটা ছেলেকে হেফাজত ইসলামের এই হুজুরেরা মারি ফেলছে না? দেখতে তো হুজুর। আমার রাসূল বলতেছেন, তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, প্রত্যেকটা মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেয়, জঙ্গি ট্রেনিং দেয়, অনেক অপকর্ম আছে। এগুলো আমাদের সাধারণ পাবলিক জানে না। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তাদের অন্তর হবে হিংস্র বাঘের মতো। কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের কথাবার্তা হবে নবীর মতো। নাউজুবিল্লাহ বলেন না। মিষ্ট মিষ্ট কথা, মধুর মধুর কথা, ধর্মীয় কথা, দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা। ওয়া ফা'লুহুম কাফাইলিল ফারায়না, তাদের কর্মকাণ্ড হবে ফেরাউনের মতো। নাউজুবিল্লাহ। এই লোকগুলো কারা? এখন ব্যাখ্যা দেওয়ার সময় নেই, সুযোগ হলে আরেকদিন বলবো। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তাদের অন্তর হবে
হিংস্র বাঘের মতো, কথাবার্তা হবে নবীদের মতো, আর কাজগুলো হবে ফেরৌনের বাহিনীর মতো। আনা বরিউ মিনহুম ওহুম বরিউনা মিন্নি, তাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, তারা আমার থেকে অনেক দূরে, আমি তাদের থেকে অনেক দূরে। নবীর সাথে যেহেতু সম্পর্ক নাই, এই জন্য তাদের মধ্যে ওলিও নাই, ঠিক কিনা? আর আমাদেরকে এত বেদাত কত আইতেছে, আল্লাহর রহমতে আমরা অনেক 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 লক্ষ 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 ওলি দেখাতে পারবো, আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, 3 ধরনের মানুষ জাহান্নামী, সালাসাতুন ফিন্নার, 3 ধরনের মানুষ জাহান্নামী। আল ইমামুল জায়ের, জালেম বাদশাহ, জালেম বাদশাহ। ওয়াল আলেমুল কাযযাব, মিথ্যুক আলেম। আর দেশের মুলুদি দুজকর জাল দিব কয়, মুলুদি আগুন না, হয়তো আনারে কয়ে আমাদেরকে তো সরকার কোনো টাকা দেয় না, সরকারি মাদ্রাসা দেয়, সব মিথ্যা। যতগুলো ওয়াহাবি মাদ্রাসা আছে সবগুলোতে আপনি হাটাজারি উপজেলায় গিয়ে সমাজ সেবা বিভাগে যাচাই করুন, সবখানে ক্যাপিটেশন গ্রান্ট পায়, এতিমখানার জন্য লক্ষ লক্ষ টাকা পায়। মানুষকে দুঃখ দেওয়ার জন্য তারা বলে আমাদেরকে সরকার কিছু দেয় না, আমরা আপনাদের চাঁদার উপর নির্ভর করি। আমাদের সরকারি মাদ্রাসা শিক্ষকের বেতন দেয়, শিক্ষকের বেতন তো শিক্ষক নিয়ে গেছে, হোস্টেলের ছাত্ররা কোনখান থেকে খাবে, মাদ্রাসার বিল্ডিং কোনখান থেকে হবে, বিদ্যুতের বিল কিভাবে দেবে, এসব খরচ আপনাদের চাঁদা থেকে বহন করতে হয়। তারা হোস্টেলের যত ছাত্র আছে এর চেয়েও বেশি ক্যাপিটেশন গ্রান্ট পায়। আপনারা যারা অফিস ছিলেন সমাজ সেবা বিভাগে যাচাই করুন আমার কথা সত্য না মিথ্যা। এইসব মিথ্যুক আল আলেমুল কাযযাব। এভাবে বললে অনেক কিছু আছে। এই রেলওয়ের জায়গা, হাটাজারিতে রেলওয়ের জায়গা, অনেক জায়গা, কোটি 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 টাকার জায়গা হাটাজারি মাদ্রাসায় পেয়েছে, বিভিন্ন কৌশলে নিয়েছে। এই বিগত সরকার বিচার করছে না? কিসের বিচার করছে? রাজাকার, আলবদর আর কি মুজাহিদ বাহিনী। ওই সময় তো আশমস একটা ছিল, এই আশমসের নামও ধরে নাই আওয়ামী লীগ সরকারে, আশমসের বিচার করে নাই। কেন? হেফাজত একটা আন্দোলন চাঙ্গা করে দেখাইয়ে দিয়ে যে আমাদের নাম ধরবে না, আমাদের নাম ধরলে খবর আছে। নাউজুবিল্লাহ বলেন না। এই রাজাকার যে কাজ করেছে, আলবদর যে কাজ করেছে, মুজাহিদ যে কাজ করেছে, একই কাজ আশমসও করেছে। আশমস ছিল ওয়াহাবিদের, নিজাম ইসলামের। মিথ্যার খতিয়ান দিতেছি, মিথ্যার খতিয়ান দিতেছি। আল আলেমুল কাযযাব ওয়াশ-শাইখুজ জানি, বুড়া হয়ে গেছে, এখনো জানায় লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। জানাকারী বুড়া, এগুলোর জন্য কি জাহান্নাম। আপনার চরিত্র সংশোধন করুন, আপনার আকীদা সংশোধন করুন। আপনি মানুষ চিনতে ভুল করবেন না। মানুষ চিনতে ভুল করলে আপনার ইমাম যদি ওয়াহাবি হয় আপনার নামাজ বরবাদ। এই কয়েকদিন আগে নানুপুর গিয়েছিলাম, ওখানে ওবাইদিয়া মাদ্রাসা থেকে একটা তালাকের ফতোয়া এনেছে। আমাকে দেখিয়েছেন যে 8-9 জনে দস্তখত করেছে। দেখলাম যে এটা তালাক হয় নাই, তারা সবাই লিখে দিয়ে তালাক হয়েছে। এগুলো অনেক কথা। আপনি অযাচিত জায়গায় গেলে
আপনি ভুল সিদ্ধান্ত পাবেন। আপনি যদি জিজ্ঞেস করেন মাজার কি শুধু বাংলাদেশে? ইরাকে মাজার নাই, সিরিয়াতে মাজার নাই, ইরানে মাজার নাই, পাকিস্তানে মাজার নাই, ইন্ডিয়াতে মাজার নাই, সৌদিয়াতেও মাজার ছিল, এক সময় ভেঙে ফেলেছে। এখনো আমার রসুলের রওজায়ে পাক আছে কি নাই? এগুলো কি বাঙালিরা করেছিল? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা ভুল রূপরেখা দেখিয়ে মাজার বিরোধী সেন্টিমেন্ট তৈরি করতে চাচ্ছে। এগুলো সব ওই মৃত্যুক আলেমের বহিঃপ্রকাশ। আল্লাহ পাক আমাদের লোকজনকে সতর্ক থাকার তৌফিক দান করুন। এই বাহিরি হায়াতের সময় যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন, এই সময়ের মধ্যে কবরের, হাসরের, আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমার রসুল এবং সমস্ত নবীগণ এবং সমস্ত ওলিদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমি আমার রসুলের শাসি হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী শের খোদার আম্মা জান, আপনারা যারা গিয়েছেন সবাই চিনেন না। জন্নতুল বকির একেবারে পূর্ব পাশে দক্ষিণ উত্তর কর্নারে এটা এতটুকু ফাঁকা দেওয়াল আছে। আমি অনেকবার ওখানে একেবারে দেওয়ালের কাছে গিয়ে জিয়ারত করেছি। ওই খবর রেডি হবার পর আমার রসুল কবরে শুয়েছেন। সুবহানাল্লাহ। খবর দেওয়ার পর আমার রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লি উম্মি ফাতেমা বিনতে আসাদ ওয়াসসি কবরহা ওয়াদখিলহা মাদখালান কারীমা বিহাক্কি নবিয়িকা ওয়াল আমবিয়াইল্লাযিনা মিন ক্বাবলিহি। আল্লাহ, তোমার নবীর উসিলায় এবং তোমার নবীর পূর্ববর্তী নবীদের উসিলায় আমার শাসিমা ফাতেমা বিনতে আসাদের কবর প্রশস্ত করে দিন, তার গুনাহ কথা ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমার রসুল নিজেই নিজের উসিলায় অন্য নবীদের উসিলায় দোয়া করে শিখিয়ে দিয়েছেন, তোমরা মাহবুব বান্দাদের উসিলায় দোয়া করো। আর এরা উসিলা ধরলে শিরিক বলে, বেদাত বলে। আর আমাদের কিছু লোক একবেলা পাতের দাবাত পেলে সবার সময় বলে ওয়াহাবিরা অনেক ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। কি মানুষ